আপনারা বোঝেন না, বেনামাজি মুসলমানরা হুজুরদের হাদিয়া বেশি দেয়, আর নামাজি মুরিদরা এত মহব্বতের হাদিয়া 20 টাকা, আর বিপদের হাদিয়া বিপদের মাত্রা অনুসারে 100 থেকে 20-50 হাজার। কথা বুঝতে পারেননি? তাহলে বেনামাজি মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের কি আর আপনাদের লস? একটু বোঝেন, একটু মন দিয়ে বোঝেন। প্রথম লস, নামাজ না পড়লে ইমান ঠিক থাকে, এটা কথাটা ঠিক না। নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না, অল্প বেশি নষ্ট হয়। 2 নম্বর কথা, যদি ইমান ঠিক থাকতো বিপদে পড়ে ডাকবেন কার? চলে গেলেন আমার কাছে, তো এখানেও তো ইমান নষ্ট হয়ে গেল। আপনি আমার কাছে দোয়া শিখতে যাইতে পারেন যে বিপদে পড়েছি, এরকম বিপদে কোন দোয়া পড়তে হয়, অমুকের কাছে যে ফোন করে বা যাই নিয়ে আসি, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি বিপদে পড়ে আল্লাহকে না ডেকে একবারও আল্লাহর কাছে বললেন না, আমার কাছে দৌড়ালেন, এটা তো ইমান গেল। 2 নম্বর, আপনার এই যে টাকা এবং মুরগি বা ছাগল, এটাও তো গেল। ওটা আপনি খাইলে, আপনার বাচ্চারা খাইলে উপকার হতো। এরপরে যেটা, যে জন্য আপনি ইমানও নষ্ট করলেন, টাকা পয়সা নষ্ট করলেন। আপনাদের অভিজ্ঞতায় বলেন তো, হুজুরের নামাজ কালাম পড়ে না, প্রতি একবার যে হুজুরের 2টো ছাগল দিয়েছে আর কোনো বিপদ আপদ হয় না, এরকম কেউ আছে আপনাদের আশেপাশে? আর কোনো বিপদ আপদ নেই, একবার ছাগল দিলে বিপদ কেটে যায়, আর জীবনে হয় না? আছে? হ্যাঁ, নেই। ও বিপদ থেকেই যায়, প্রতি বছর হাদিয়া দেয়, প্রতি বছর ছাগল দেয়, এবং প্রতি বছরই বিপদ আসেই আসে, তাই না? তাহলে আপনি যে জন্য ইমানও নষ্ট করলেন, টাকাও নষ্ট করলেন, সেই বিপদও তো রয়ে গেল। কিন্তু যদি আপনি নামাজ পড়তেন কি হতো? 1 নম্বর কথা, যে নামাজের মাধ্যমে আপনি আল্লাহর ওলি হয়ে যেতেন। 2 নম্বর কথা, যত বিপদ আপদ আছে কাটানোর পথ আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন, নামাজ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর করো, নামাজ পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ সব বিপদ কাটিয়ে দেবে।